আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই। ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। যুক্তরাষ্ট্রের কাছে কখনোই মাথা নত করবে না ইরান, শেখাচ্ছি। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিক প্রেক্ষাপটে বর্তমানে এক অস্থির সময় পার করছে বিশ্ব রাজনীতি। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ, যা এখন নতুন এক মোড় নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রায় প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি এখন ইরানের উন্নত প্রযুক্তির মিসাইল বা ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে, এবং এই বিষয়টি মার্কিন প্রশাসনের জন্য অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে যদি আমরা মানচিত্রের দিকে তাকাই, তবে দেখব যে কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। কিন্তু ইরানের সাম্প্রতিক সময়ের ক্ষেপণাস্ত্র উন্নয়ন এই ঘাঁটিগুলোর নিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় ক্ষমতায় আসার প্রক্রিয়ায় রয়েছেন বা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, তখন তাকে অবশ্যই এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, কারণ কোনো ধরনের ভুল পদক্ষেপ এই অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক বছরে ইরান তাদের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করেছে, যা এখন কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই পরিস্থিতির কারণে মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে, কারণ তারা চাইলেও এখন আর আগের মতো সরাসরি কোনো কঠোর অবস্থানে যেতে পারছে না। ট্রাম্পের জন্য এটি একটি বড় পরীক্ষা যে তিনি কিভাবে এই কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, কারণ একদিকে তার দেশের অভ্যন্তরীণ জনমত এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের নিরাপত্তা রক্ষা করা তার জন্য বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে শক্তি প্রদর্শনের চেয়ে এখন কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ কোনো পক্ষেরই কাম্য নয় যে এই উত্তেজনা একটি বড় ধরনের সংঘাতে রূপ নিক। বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ইরান ইস্যুতে বর্তমানে এক ধরনের দোটানায় রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প, এবং তার এই সিদ্ধান্তহীনতা বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে দেখব যে ট্রাম্প সবসময়ই একটি কঠোর অবস্থানের কথা বলে আসলেও বাস্তব ক্ষেত্রে ইরানের মতো একটি আঞ্চলিক শক্তিকে মোকাবিলা করা মোটেও সহজ কোনো কাজ নয়। ইরান নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ট্রাম্পের প্রশাসনকে বারবার ভাবতে হচ্ছে, কারণ এখানে শুধু সামরিক শক্তির বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে আছে বিশ্ব তেলের বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণ। ট্রাম্পের চারপাশের উপদেষ্টাদের মধ্যেও এই নিয়ে দ্বিমত রয়েছে, যেখানে এক পক্ষ চায় ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে এবং অন্য পক্ষ মনে করে যে অতিরিক্ত চাপ দিলে ইরান আরও বেশি উগ্র বা কঠোর অবস্থানে চলে যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে। আপনারা কি মনে করেন, ট্রাম্প কি শেষ পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেবেন, নাকি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবেন? তা অবশ্যই আমাদের লিখে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসলে ট্রাম্পের সামনে বড় সমস্যা হল তার আগের মেয়াদের অভিজ্ঞতা, যেখানে তিনি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু তাতে ইরানের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র উন্নয়ন থেমে থাকেনি, বরং তা আরও গতি পেয়েছে। এখন নতুন করে কোনো নিষেধাজ্ঞা দিলে সেটি কতটা কার্যকর হবে, বা বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও চীন, তা কতটা সমর্থন করবে, তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। ইরানের বর্তমান সরকারও বেশ কৌশলী অবস্থান নিয়েছে, এবং তারা তাদের অভ্যন্তরীণ অর্থনীতিকে এমনভাবে সাজানোর চেষ্টা করছে যাতে দীর্ঘমেয়াদী চাপ সহ্য করা যায়। এই অবস্থায় ট্রাম্পের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল, যদি কোনো কারণে উত্তেজনা বৃদ্ধি পায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে, যা তার জনপ্রিয়তায় বড় ধরনের ধস নামাতে পারে। তাই ট্রাম্প এখন তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন মিত্রদেশের সাথে কথা বলে একটি মধ্যপন্থা বের করার চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সামুদ্রিক বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হল হরমুজ প্রণালী,
এবং বর্তমানে এই অঞ্চলে যে উত্তেজনা বিরাজ করছে তার ফলে মার্কিন জাহাজগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিশেষ করে মার্কিন নৌবাহিনী বা বাণিজ্যিক জাহাজগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনোভাবেই ইরানের জলসীমার কাছাকাছি না যায় বা কোনো ধরনের উস্কানিমূলক আচরণ না করে। আপনারা জানেন যে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই সরু প্রণালী দিয়ে যাতায়াত করে এবং এখানে যদি সামান্যতম কোনো বিশৃঙ্খলা তৈরি হয় তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য হবে এক ভয়াবহ বিপর্যয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রতিনিয়ত এই জলসীমায় টহল দেয় এবং তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে থাকে। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন চাইছে না যে ভুল বোঝাবুঝির কারণে কোনো দুর্ঘটনা ঘটুক, যা একটি বড় যুদ্ধের সূত্রপাত করতে পারে। হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান এমন যে ইরান চাইলেই খুব সহজে এই রুটটি বন্ধ করে দিতে পারে অথবা যে কোনো জাহাজকে তল্লাশি করার ক্ষমতা রাখে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের জলসীমার মধ্যে পড়ে। এই কারণেই মার্কিন জাহাজগুলোকে বলা হয়েছে তারা যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌপথ ব্যবহার করে এবং যতটা সম্ভব ইরানি উপকূল থেকে দূরে থাকে। দর্শক, আপনাদের কি মনে হয় এই সতর্কতামূলক পদক্ষেপ কি উত্তেজনা কমাতে সাহায্য করবে, নাকি এটি দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হবে? তা আমাদের কমেন্ট করে জানান। এর আগেও আমরা দেখেছি যে ড্রোন ভূপাতিত করা বা তেলবাহী ট্যাঙ্কার আটকের মতো ঘটনা এই অঞ্চলেই ঘটেছে, যার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। বর্তমান সময়ে ইরানে এখন সাজ রব, কারণ আগামীকাল দেশটিতে পালিত হতে যাচ্ছে ঐতিহাসিক ইসলামী বিপ্লব দিবস এবং এই উপলক্ষে দেশটির ১৫০০-এরও বেশি শহরে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এই দিনটি ইরানিদের জন্য অত্যন্ত গর্বের এবং তারা এই দিনে রাস্তায় নেমে তাদের জাতীয় সংহতি ও বিপ্লবের আদর্শের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে। ১৯৫৯ সালের সেই বিপ্লব, যা ইরানের রাজনৈতিক পটভূমি চিরতরে বদলে দিয়েছিল, তা স্মরণে প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ তেহরান সহ বড় বড় শহরগুলোর রাজপথে সমাবেত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, বরং বিশ্লেষকরা মনে করছেন যে বর্তমান বৈশ্বিক চাপের মুখে ইরানি জনগণ আরও বেশি সংখ্যায় এই কর্মসূচিতে অংশ নেবে, যাতে তারা বহির্বিশ্বকে একটি কড়া বার্তা দিতে পারে যে তারা তাদের নেতৃত্বের পেছনে একতাবদ্ধ। এই সমাবেশগুলো শুধু উৎসব নয়, বরং এটি এক ধরনের রাজনৈতিক শক্তির প্রদর্শন, যেখানে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক সরঞ্জামও প্রদর্শন করা হতে পারে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার পরিচয় দেয়। আপনারা আমাদের ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন এবং কমেন্টে জানান যে ইরানের এই জাতীয় ঐক্যকে আপনারা কিভাবে দেখেন। ইরানের সরকার এই দিনটিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রতিটি শহরের মোড়ে মোড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ১৫০০ শহরে মিছিল হওয়ার অর্থ হল ইরানের গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি প্রান্তে এই বিপ্লবের প্রভাব এখনও বিদ্যমান এবং তরুণ প্রজন্মকেও এই ইতিহাসের সাথে সম্পৃক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই দিনটির দিকে তীক্ষ্ণ নজর রাখছে, কারণ এখান থেকে অনেক সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা বা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। ইরানের বর্তমান প্রেসিডেন্ট এবং শীর্ষ নেতৃত্ব এই জনসভাগুলোতে ভাষণ দেন। ইরানের সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি সম্প্রতি একটি বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনা সৃষ্টি করেছে, কারণ এটি এমন এক সময় এসেছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। শেকারচি মনে করেন যে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের পরিপন্থী এবং তারা যদি একবারও নমনীয়তা দেখায় তবে যুক্তরাষ্ট্র আরও বেশি অন্যায় দাবি নিয়ে আসবে। ইরানের এই অনমনীয় মনোভাব তাদের দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনের অংশ, যা তারা গত ৪ দশক ধরে মেনে চলছে। আপনারা কি মনে করেন, এই ধরনের অনমনীয় অবস্থান কি ইরানের জন্য দীর্ঘমেয়াদে ভালো ফল আনবে, নাকি আলোচনার মাধ্যমে সমঝোতা করাই উত্তম হতো? তা আমাদের কমেন্টে লিখে জানান। জেনারেল শেকারচি আরও উল্লেখ করেছেন যে ইরানের সামরিক শক্তি এখন আগের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী এবং তারা যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলা করার জন্য প্রস্তুত। তিনি বলেন যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব নিয়ে কোনো ধরনের আপোষ করার প্রশ্নই আসে না, কারণ এটি তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার আলোচনার প্রস্তাব দেওয়া হলেও ইরান শর্ত দিয়েছে যে প্রথমে সব ধরনের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যা যুক্তরাষ্ট্র মানতে নারাজ। এই কারণে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।